नमस्कार बंधुरा আমি তিলক চক্রবর্তী আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন বিষয়ে কথা বলতে। তো এর আগের দিন আমরা দেখলাম যে কিছু কিছু হস্ত সাধনের জন্য যেই প্রথম যেসব বলবাণীগুলো আমাদের দরকার সেই বিষয়ে আমি কথা বলেছিলাম। তো রোহিত ভাই নামে একটা ভাই কমেন্ট করেছিল, যার জন্য আমি ওই ভিডিওটা নিয়ে এসেছিলাম। তো আমরা যেই পর্বে আছি সেই পর্বটি হচ্ছে হাতুটি বাদ্যের পর্ব। তো আজকে আবার নিয়ে আসলাম একটি নতুন হাতুটি বাদ্যের পর্ব। মানে এর আগের দিন যে সব ভিডিওগুলি হাতুটি বাদ্যের করেছিলাম তারই এটা নেক্সট ভিডিও, এই হাতুটি বাদ্য। তো এইসব বাদ্যগুলি যদি আপনারা ঘাত বাদ্যের সাথেও যদি কাজ করতে যান এক নাম সংকীর্তনে, আপনারা কিন্তু ঘাত বাদ্যের সাথে এইসব বাদ্যগুলি বাজাতে পারবেন। এবং যেনারা পথ কীর্তনে বাজান আর কি, এই যে প্রথম থেকে লাস্ট অব্দি যে আমি হাতুটি বাদ্যের পর্বমালাগুলি আপনাদের সামনে দিব, প্রথমে কিন্তু বন্ধু পথ কীর্তনে আপনাদেরকে এই হাতুটি বাদ্যগুলোই কিন্তু মেন আসরের টাইমে আপনাদেরকে বাজাতে হবে। তো আজকে যে নতুন পাঠটি নিয়ে আসছি সেই পাঠটি একবার আমরা শোনার চেষ্টা করব সবাই। তো আপনারা ডায়েরি নিয়ে বসবেন। তো প্রথমে আমরা শুনি বলবাণীটি কি আছে। দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খেটা ঝা ঝা, তে রে খেটা তাক, তে রে খেটা, দে রে ঘে না, ঘে নে রে ঘে নে নাও, তে রে খেটা তাক, তে রে খেটা লিং তাক, তে রে খেটা। এই হলো আজকের হাতুটি বাদ্যের পর্বমালা। তো আপনারা এই যে বলবাণীগুলি আমি দিচ্ছি, আপনারা কিন্তু সুন্দরভাবে বলবাণীগুলি মুখস্থ করে এবং ফিঙ্গারিং হাতে তুলে নিয়ে তারপরে কিন্তু আসরগুলিতে বাজানোর চেষ্টা করবেন। তো চলেন দেখে নিই শ্রীমৃদঙ্গে বাদ্যটি কেমন ভাবে বাজছে। প্রথমে আমি ধীরে ধীরে বাজিয়ে দেখাবো, তারপরে একটু আমি স্পিরিট, মানে আমি যতটুকু স্পিরিটে পারি ততটুকু স্পিরিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন বন্ধু দেখে নিই বাদ্যটি কিভাবে বাজছে। বাদ্যটি আছে দে রে ঘে না, দে রে ঘে না, দে রে ঘে না, তে রে খেটা ঝা ঝা, তে রে খেটা তাক, তে রে খেটা, দে রে ঘে না, ঘে নে রে ঘে নে নাও, তে রে খেটা তাক, তে রে খেটা লিং তাক, তে রে খেটা। এরকম ভাবে আপনাদের ফিঙ্গারিং গুলো তুলবে, এরকম ভাবে বাজবে। তো দে রে ঘেনা, এবার আমি একবার ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি, ফিঙ্গারিংটা কিভাবে আপনারা শ্রীমৃদঙ্গে তুলবেন। তো এর ফিঙ্গারিংটা দেখেন বন্ধু, দে রে ঘেনা, এখানে দে রে ঘেনাটা কিভাবে বাজাতে হবে, দে রে এই বামা দিয়ে পড়বে প্রথমে দে, আর ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে পড়বে রে, এই হলো দে রে। ঘেনা, ঘেনাটা কি হবে, এই ঠিক একই ভাবে বামাতে ঘে আর না পড়বেন, চারটা আঙ্গুলে ছাড়া মারবেন না না না, তাহলে কি হলো দে রে ঘে না, এই হলো দে রে ঘে না। তেরে খিটাটা তো আপনাদের পরিচিত, তাহলে ওটা দেখাতে হবে না। তেরে খিটাটা হচ্ছে তেরে খেটা, তেরে খেটা। ঝা ঝা দুবার মারবেন বামাতে, ঝা ঝা একসাথে করে মারবেন, ঝা ঝা। তারপরে হবে তেরে তেরে, কি আছে তেরে তেরে, তাহলে কি হবে ফিঙ্গারিংটা হবে তেরে, এই চারটা আঙ্গুল দিয়ে পড়বে তে, প্রথমে তে তারপরে পড়বে রে, এই বুড়া আঙ্গুলটা দিয়ে পড়বে রে, কি হলো তেরে। খেটা তাক, খেটা, তাটা কিন্তু তর্জনী দিয়ে পড়বে, খেটা খেটা তাক, কি হলো বাম হাতের এটা দিয়ে বলবে খে চাপা, তারপরে তর্জনী দিয়ে বলবে
খেটা খেটা তাক তাকটা চাপা পড়বে একসাথে ছাড়া চারটা আঙ্গুলে ছাড়া পড়বে তাক তাক এই হলো খেটা তাক কি হলো খেটা তাক তেরে খেটা কি হচ্ছে খেটা তাক তেরে খেটা খেটা তাক তেরে খেটা লিং তাকটা কি হবে তেরে তেরেটাকেই পড়তে হবে লিং তাক লিং 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 তাক এই যে বামাটা আছে লিং প্রথমে দিবে লিং এই যে লিং লি এটাতে বলবে লি ইং লিং তাক তেরে খেটা লিং লিং একসাথে বলবে লিং 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 তাক তেরে খেটা তাহলে কি হলো তেরে ঘেনা তেরে ঘেনা তেরে ঘেনা তেরে খেটা ঝা ঝা তেরে তেরে খেটা তাক তেরে খেটা তেরে ঘেনা ঘেনে তেরে ঘেনে না তেরে তেরে খেটা তাক তেরে খেটা লিং তাক তেরে খেটা এরকম ভাবে বাজবে তো আশা করি আপনারা ফিঙ্গারিং গুলো বুঝতে পেরেছেন ভালো করে তো আমি কিন্তু বন্ধু এই বলবানিটি ডেসক্রিপশনে নাও দিতে পারি আজকে একটু আমার প্রবলেম আছে আমাদের আরেকটু পরে আসর আছে যার জন্য আমাকে আসরে যেতে হবে তো আপনারা শুধু ভিডিওটি চালু করে তারপরে বলবানিগুলি লিখবেন তো আজকে বন্ধু এই পর্যন্ত আমার বলবানি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অল বাটনটি ক্লিক করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বন্ধু না হলে কিন্তু আমার যে ভিডিওগুলি আপনি প্রতিদিন ছাড়ছি আপনাদের কাছে কিন্তু ঠিক করে কিন্তু বন্ধু পৌঁছবে না ওই জন্য সাবস্ক্রাইব করার সময় অল বাটনে ক্লিক করবেন তো আজকে বন্ধু আমার পর্বমালা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।